হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নমস্কার বন্ধুরা, মঞ্জু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো, আপনারা দোকানে ফেরিওয়ালা বা বেকারি বিস্কুট অনেক কিনে খেয়েছেন, সেই বিস্কুটের ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আজকে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি আমার দেখবেন, মাঝখানে স্কিপ করবেন না। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন শ্রোতা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, কমেন্ট করতে ভুলবেন না। আমার এই পুরো ভিডিওটি দেখে বিস্কুট খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি এবার শুরু করা যাক। বন্ধুরা, বিস্কুটের জন্য প্রথমে আমি ডোটা রেডি করে নেব। তো আমি দিয়ে দিচ্ছি আটা। দেখুন, আমি একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি গমের আটা। তো সবই গমের আটা হয়, তো এটা আমার দোকানে সেই গণেশ প্যাকেটের যে আটা, সেই আটা দিয়ে আমি করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রেখেছি চিনি। সেই চিনিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, চিনিটা আপনারা আপনাদের মিষ্টিটা যে যেমন পছন্দ করেন দেবেন। আমি 1 বাটিতে দিচ্ছি 3 চামচ আর 4 চামচ, আমি 4.5 চামচ দিয়ে দিলাম। এবার এটা আমি সরিয়ে রেখে দিয়ে একটা আমি দুধ আমি তৈরি করে নেব। আমি যেটা আটাটা মাখবো সেটা আমি দুধ দিয়ে মাখবো। এতে কিন্তু খুব পাতলা করা যাবে না, এটা কিন্তু খুব আস্তে আস্তে করে মাখতে হবে। জল মানে একসঙ্গে দুধটা কিন্তু দেওয়া যাবে না। এবার আমি দুধটা দেখুন, আমি হাফ কাপ নিয়েছি, যদি লাগে তো পরে আমি নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল, রান্নার সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি 4 চামচ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এগুলোকে আমি মাখিয়ে নেব। এই ময়ামটা যত সুন্দর করে মাখা হবে, বিস্কুটটা কিন্তু তত সুন্দর খাস্তা হবে আর খেতেও খুব ভালো লাগবে, সুস্বাদু লাগবে। এবার দেখুন বন্ধুরা, আমি দিচ্ছি মানে এলাচকে গুঁড়ো করে রেখেছিলাম, এলাচের গুঁড়ো আমি অল্প একটু দিয়ে দিলাম। এটা দিচ্ছি ফ্লেভারের জন্য। দিয়ে আরও একটু ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তবে মাখাটা কিন্তু আমার হয়ে আসছে। দেখুন দেখুন কত সুন্দর, দেখুন ময়ামটা হয়ে গেছে। আরও একটু আমি মেখে নেব সময়। যখনই এইভাবে দেখুন চেপে ধরবেন, যখন দেখবেন যে দলাভাব হয়ে গেছে, তখন ভাববেন যে একেবারে ময়ামটা রেডি, মাখানোটা খুব সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে। এই দেখুন, জিরেটাকে আমি হাতের মধ্যে ঘষে আমি এই যে দুধের মধ্যে আমি দিয়ে দিলাম। এই যে দুধ এর মধ্যে আমি দিয়ে, এবার আমি অল্প অল্প করে আমি এর মধ্যে দিয়ে, একসঙ্গে কিন্তু দেওয়া যাবে না, আর এটা ডোটা কিন্তু খুব শক্ত শক্ত হবে। এবার আমি এটাকে হাতের সাহায্যে আমি মাখতে থাকবো। তো ভুলেও বন্ধুরা একসঙ্গে দুধটা কিন্তু দিয়ে দেবেন না। ডোটা কিন্তু খুব শক্ত হলে তবেই কিন্তু বিস্কুটটা খাস্তা হবে আর মুচমুচে হবে। তো আমি দিয়ে দিলাম দুধ। এবার আমি এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব, একটা ডোতে আমি পরিণত করে নেব। বন্ধুরা দেখুন, এইভাবে ডোটা আমি মেখে নিয়েছি, খুব কিন্তু শক্ত করে মেখেছি। দেখুন, একেবারে কিন্তু নরম নয়, নরম হলে কিন্তু বিস্কুট হবে না, বিস্কুট খাস্তাও হবে না, ভালো হবে না। এবার আমি এটাকে বেলে নেব। তো বন্ধুরা, আজকে কিন্তু একটু ভিডিওতে একটু আপনারা মানিয়ে নেবেন, কারণ ভিডিওতে পাখা চলছে, গরমটা কিভাবে পড়েছে আপনারা বুঝতে পারছেন যে পাখা ছাড়া ভিডিও করাই যাচ্ছে না। তো তার জন্যে পাখা চালিয়ে দিয়েছি, আপনারা একটু মানিয়ে নেবেন। এবার আমি একটি বেলনি দিয়ে এটাকে আমি ডোটাকে বেলে নেব।
দেখুন আমি একটি চাকি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু হাত দিয়ে আমি চেপে দিচ্ছি। এবার আমি বেলনি দিয়ে বেলতে থাকবো। আমি কিন্তু যে দুধটা আপনাদেরকে দেখিয়েছিলাম হাফ কাপ, সেই পুরো দুধটা কিন্তু আমার এর মধ্যে লেগে গেছে। পুরো দুধটা দেওয়াতে এইভাবে ডোটা কিন্তু হয়েছে। আমি কিন্তু একটু আর দুধ কিন্তু অ্যাড করিনি। মাপটা কিন্তু আপনারা ঠিকমতো বুঝে করবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আর আপনারাও বুঝতে পেরেছেন। দেখুন বন্ধুরা, বেলা হয়ে গেছে। আমি এইভাবে বেজে নিয়েছি, ঠিক মোটাটা দেখুন আমি এইভাবে রেখেছি। এবার আমি একটি প্লেট নিয়ে নিচ্ছি, প্লেটের মধ্যে আমি অল্প একটু তেল ছড়িয়ে দেব, দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। এবার আমি দেখুন এই বিস্কুটগুলোকে এই ঢাকনাটার সাহায্যে আমি কেটে নেব। এইভাবে আমি সবগুলো আমি কেটে নেব। দেখুন এইভাবে তুলে নিয়ে হাতের মধ্যে এইভাবে আমি সেভ করে নেব। তারপরে আমি একটা ডিজাইন দেখাবো, একটু আমি কেটে কেটে নেব। বন্ধুরা, তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের বাতিটা একেবারে লোতে করে দিয়েছি, কারণ বেশি বেশি বাড়িয়ে রাখলে কি হবে, উপরটা ব্রাউন কালার হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। তার জন্য তেলটা আমি মোটামুটি হিট করে নিয়ে এবার আমি এর মধ্যে আমি দেখুন চিনে বাদাম আমি ভেজে রেখেছিলাম। চিনে বাদামকে ভেজে গুঁড়ো করে আমি একটু বিস্কুটের উপরে আমি চিটিয়ে দিয়েছি। এভাবে আমি হাত দিয়ে ভেঙে চিটিয়ে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে এগুলোকে হালকা করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি এক পাশ করে উল্টে দিয়েছি। এই পিঠটা আবার একবার হয়ে যাক, আবার একটু পরে আমি উল্টে দেবো। দেখুন বন্ধুরা, 10 থেকে 15 মিনিট ধরে আমি কিন্তু এপিঠ ওপিঠ ঘুরিয়ে কিন্তু আমি ভেজেছি। খুব ধৈর্য ধরে কিন্তু বিস্কুটগুলোকে ভাজতে হবে। এবার আমি এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ভাঙতে যাবেন না। এটাকে আধ ঘন্টা ধরে প্রায় ঠান্ডা করলে তবে কিন্তু এর খাস্তা ভাবটা আসবে। দেখুন এভাবে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এক বাটি আটা দিয়ে আমি কতগুলো বিস্কিট বানিয়ে ফেললাম। আপনারাও বাড়িতে চায়ের সঙ্গে এইভাবে বিস্কিট বানিয়ে ফেললে কতটা সুবিধা হয়। তো দেখুন বন্ধুরা, আমি একটা ভেঙে দেখাচ্ছি বিস্কিটটা কতটা খাস্তা হয়েছে। দেখুন দেখুন কতটা খাস্তা হয়েছে। খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে, দুর্দান্ত স্বাদ হয়েছে। তো আজকের মতো এখানে আমি ভিডিওটি শেষ করছি। আমার পুরো ভিডিওটি দেখার জন্যে আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।